নারকেলডাঙ্গায় আগুনে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনে একেবারে ক্ষোভ বিক্ষোভ তুলকালাম পরিস্থিতি হয়। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে থানায় এবার এফআইআর হলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে নারকেলডাঙ্গায় বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং তারপর দেখা যাচ্ছে সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর। কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, গতকাল যে ঘটনা ঘটে আমরা দেখতে পাই যে মেয়র চলে যাওয়ার পরেই সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, গন্ডগোল শুরু হয়, মারপিট শুরু হয় এক পক্ষের আরেক পক্ষের সঙ্গে এবং চেয়ার ভাঙচুর হয়, সেই ঘটনাও দেখা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দুটি এফআইআর নারকেলডাঙ্গা থানায় হয়েছে। লিখিতভাবে অভিযোগ করা হয়েছে হায়দার নওয়াজের অনুগামীদের তরফ থেকে এবং যে লিখিত অভিযোগ হয়েছে সেই লিখিত অভিযোগে মোট 6 জনের নাম রয়েছে। প্রথম নামই হচ্ছে শচীন কুমার সিং, অর্থাৎ ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে, এবং ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শচীন কুমার সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ হচ্ছে যে রড দিয়ে হামলা চালিয়েছে তার অনুগামীরা এবং হামলা চালানোর জেরে একজনের মাথায় তীব্র আঘাত পান এক ব্যক্তি। পাল্টা কাউন্সিলরের তরফ থেকে তাদের যারা অনুগামীরা তারাও কিন্তু একটি অভিযোগ করেন এবং সেই অভিযোগে শ্লীলতানি থেকে আরম্ভ করে আর্মস নিয়ে হামলার অভিযোগ মূলত এই হায়দার নওয়াজ এবং পাপ্পু খান সহ মোট 11 জনের বিরুদ্ধে করা হয়েছে। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ হয়েছে। যদিও এই পরিপ্রেক্ষিতে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুটি অভিযোগই ইতিমধ্যে নেওয়া হয়েছে, কেস রেজিস্টার্ড হয়েছে এবং যে অভিযোগগুলো উঠছে তার সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন ফুটেজ তারা ইতিমধ্যে সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন এবং ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছেন। সেই ফুটেজ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন ফুটেজ, সেই ফুটেজগুলো খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হবে। গতকাল আমরা দেখলাম যে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু, প্রচুর মানুষ যারা সেখানে ঝুপড়িতে থাকতেন তাদের সর্বস্ব তারা খুইয়েছেন এবং তারই মাঝে সেখানে কাউন্সিলর দীর্ঘক্ষণ সেখানে উপস্থিত ছিলেন। তার আগে আমরা দেখেছি যে হায়দার নওয়াজ সে এসেও কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করে। কাউন্সিলর তিনি নিজে অভিযোগ করেন যে তাকে খুন করে দেওয়ার একটা চক্রান্ত তিনি মনে করছেন। উত্তেজনার পরিস্থিতি যখন শুরু হয় তারপরে বিনজিরভাবে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ৩৬ নম্বর ওয়ার্ডের তিনি নারকেলডাঙ্গা থানার সামনে সেখানে একেবারে রাস্তায় তিনি বসে ধর্ণা দিতে শুরু করেন। সেখানেও বিক্ষোভ আজ সেখানে গিয়েও পড়ে এবং তার পরবর্তীকালে তিনি যারা সর্বস্ব হারিয়েছেন তাদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি সেই ঘটনাস্থল ছেড়ে দেন। এর পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে গতকাল যখন কলকাতার মেয়র তিনি ঘটনাস্থলে যান, ঘটনাস্থল থেকে তিনি যখন গাড়ি নিয়ে বেরিয়ে যান ঘটনাস্থল পরিদর্শন করে, তারপরেই কিন্তু সেখানে সংঘর্ষ বেঁধে যায়। তার আগে থেকে সংঘর্ষের আঁচও বোঝা যাচ্ছিল যখন মেয়রের সামনেই কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান উঠছিল। পাল্টা কাউন্সিলরের অনুগামীরা কাউন্সিলরকে জিন্দাবাদ কোট আনকোট বলেও তারা স্লোগান দিতে শুরু করেন এবং এই পরিস্থিতিতে মেয়র চলে যাওয়ার পরেই সংঘর্ষ এমন জায়গায় যায়, দেখা যায় যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মারধর করছে, চেয়ার ভাঙচুর হচ্ছে, ধাওয়া করা হচ্ছে, একাধিক পরিস্থিতির সেখানে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল এই যে ঘটনা ঘটে সেই পরিপ্রেক্ষিতেই দুটি লিখিত অভিযোগ জমা পড়ে নারকেলডাঙ্গা থানাতে, যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই দুটো অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। একটি মামলা কাউন্সিলর সহ মোট 6 জনের বিরুদ্ধে, অন্য একটি মামলায় যেখানে হায়দার নওয়াজ, পাপ্পু সিং সহ মোট 11 জনের বিরুদ্ধে। এবং অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম হয়ে পড়ে ওই অঞ্চল এবং নারকেলডাঙ্গা থানার সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে তারা লিখিত অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে তারা বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। এক রাতেই বদলে গিয়েছে জীবন। কেউ বাবাকে হারিয়েছেন, কেউ হারিয়েছেন আশ্রয়। টাকা পয়সা, গয়না, নথি কিছুই আর বেঁচে নেই। শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার আশায় ছাই হাতড়াচ্ছেন কেউ কেউ। সব হারিয়ে নিঃস্ব নারকেলডাঙ্গা খালপাড়ের বাসিন্দারা। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে আস্ত সংসার। নিমেষের মধ্যেই উধাও মাথার উপরের ছাদ। কেউ হারালেন বাবাকে। এই অবস্থায় সে সম্বলটুকু খুঁজে পাওয়ার আশায় ছাইয়ের গাদা হাতড়ানো ছাড়া যেন কোনো উপায় নেই। हाँ, सब पूरा जल गया। कितना रुपया मिला अभी तक? कहाँ वही तो रुपया कुछ नहीं मिला हमें। এক রাতের মধ্যে যে জীবনটা এভাবে পাল্টে যাবে ভাবতেই পারেননি নারকেলডাঙ্গা খালপাড়ের ঝুপড়িবাসীরা। ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ গেছে এক ব্যক্তির।
উত্তর 24 পরগনার নেজাটের বাসিন্দা হাবিবুল্লাহ মোল্লা। পরিবারের দাবি, বহু বছর ধরে খালপাড়ের গোডাউনে কাজ করতেন তিনি, রাতে ওখানেই ঘুমোতেন। সেটাই কাল হলো। শনিবার রাতে আচমকা আগুনে পুড়ে মৃত্যু হয় বছর 55 ওই ব্যক্তির। কি আমি বলবো, আমার একদম মাথা কাজ করছে না। আমার বাবা নেই এখন, আমার কেউ নেই দুনিয়া, আমার বাবা সব। এখানে যারা থাকতেন তাদের সর্বস্ব এখানে তাদেরকে খোয়াতে হয়েছে গতকালের এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, এবং তারা জানেন না যে তারা যাবেন কোথায়, এবং ঘরে যা সর্বস্ব খুইয়েছেন তা থেকে সামান্য কিছু যদি তারা উদ্ধার করতে পারেন সেই চেষ্টাটাও চালাচ্ছেন। আগুন লাগার খবর পেয়ে কেউ সন্তানের হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছেন, একটু খাবার পর্যন্ত জোটেনি। আমরা কিচ্ছু বের করতে পারিনি, আমাদের সব পুড়ে গেছে। এই এক্ষুনি বাড়িতে গিয়েছি, পোড়া এটা পেয়েছি। আমার গয়না গাটি সব পুড়ে গেছে। এটা তো ছোট বাচ্চাদের। এই আমার ছেলের ছোটবেলার, এই আমার ছেলে, আমরা এক জামায় বেরিয়েছি। আমরা রাত থেকে কিছু না খেয়ে দিয়ে এখানে। দুই মেয়েকে নিয়ে পথে বসেছেন ঝুপড়ির আরেক বাসিন্দা। সামনে পরীক্ষা, তার আগে বই খাতা সব পুড়ে ছাই হয়ে গেছে। ভবিষ্যতের কথা ভেবে বুক কাঁপছে। सब जल गया, यहाँ स्कूल का सब सामान, डॉक्यूमेंट्स, रिजल्ट सब जल गया। তিল তিল করে জমানো কষ্টের সঞ্চয় এখন শুধুই ছাই। দরকারি নথি পর্যন্ত বাঁচাতে পারেননি দিশেহারা গৃহহীন মানুষগুলো। हम लोग का शादी का पूरा गहना था, तीनों बहन गहना था, सोना का, कान का था, पायल था, नाक का था, पैसा, हर एक चीज था पूरा। वो तो पूरा जल के छाई हो गया। जो भी प्लस पैसा था मेरे लोग का पास, वो भी जल के छाई हो गया। डॉक्यूमेंट था मेरे लोग का, वो भी जल के छाई हो गया। हम लोग का पास अब कुछ नहीं बचा। আশ্রয় নেই, সম্বল নেই, টাকা পয়সা, নথিপত্র কিছুই নেই। জীবন কিভাবে কাটবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।